একটা আইডি বাচ্চার কথা বলি আজকে। বাচ্চাটার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, এটা জেনেছে, ওর বাবা মা জেনেছে। জানার পরে যেটা হয়েছে যে বাবা প্রবাসী, তো যার কারণে হচ্ছে প্রবাসী আছে উনি উনি বাচ্চা সম্পর্কে ওনার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নাই। উনি টাকা পয়সা পাঠায়, ফোনে কথা বলে, এতটুকুই। কিন্তু যত কিছু সহ্য করে ওর মা সহ্য করে। তো ওর মা চেষ্টা করেছে নিজের জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, যদি কিছু হয় যেটা করে আর কি। অভিভাবকরা প্রথমে ডাক্তারের কাছে দৌড়ায়, তারপরে একটা সঠিক গাইডলাইনের অভাবে এডুকেশনটা ব্যাহত হয়, এডুকেশনটা হয় না। এডুকেশন কি সেটা জানি কি না আমরা। এডুকেশন মানে কিন্তু লেখাপড়া না, এডুকেশন মানে হচ্ছে লাইফ স্কিল নিয়ে কাজ করা। আপনি আপনার জীবনে কতটুকু, অনেক কিছু আসলে ভাস্ট একটা বিষয়। এটা সবাই, আমাদের শিক্ষিত মানুষেরা অনেকেরা জানে না, অনেকে জানে না যে এডুকেশনটা কী। এডুকেশনের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার মানে একদম ছোটোখাটো বিষয় হতে শুরু করে আপনি কথা বলতে পারেন কি না, আপনি কোন জায়গায় কী কথা বলতে হয় সেটা জানেন কি না, তারপরে হচ্ছে আপনি প্রপারলি সব কিছু করতে পারেন কি না, আপনার ম্যানার্সের কী অবস্থা, এগুলা। এটা বড়দের ক্ষেত্রে বললাম। আর আমি যদি স্পেশাল বাচ্চা নিয়ে কথা বলি, তাহলে ওদের এডুকেশনটা কী? ওদের এডুকেশনটা হচ্ছে ওরা ঠিকঠাক মতো খেতে পারে কি না, ওরা গোসল করতে পারে কি না, প্রপার টয়লেটিংটা ওদের আছে কি না, এইসব। মনে হয় এতটুকুতেই বুঝে গেছেন যে আসলে বিষয়টা কি, এডুকেশনটা আসলে কী। তো এই এডুকেশনটা ব্যাহত হয়েছে বাচ্চাটার। বাচ্চাটার আচরণিক অনেক 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 প্রবলেম, যেটা ঠিক করা হয়নি, আসলে ঠিক হয়নি। তো ঠিক না হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাচ্চাটা বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স হয়েছে, কিন্তু বাচ্চাটার এডুকেশন ব্যাহত হয়েছে। ও জানে না ওর আচরণটা কী হওয়া উচিত বা কী হলে ভালো। তো সেই জায়গা থেকে মায়ের ধর, ভাঙচুর, এগুলো সব এখন হচ্ছে। এখন যেটা হয়েছে, ওর বাবা অনেক দিন পরে বিদেশ থেকে আসছে, আসার পরে এখন বাচ্চার আচরণ তার আর সহ্য হচ্ছে না। সে তার মিসেসের সাথে অনেক ঝামেলা করতেছে, অনেক কিছু, এবং তার মিসেসকেও মারতেছে, বাচ্চাকেও ধরে ধরে মারতেছে। তো এখন কি করবে? এখন মহিলা কোথায় যাবে, তাই না? এখন তো সে পুরো বাচ্চা সামলাবে না, হাজব্যান্ড সামলাবে। তো এখন সে ডিসিশন নিছে তার হাজব্যান্ডকে সে ডিভোর্স করবে। ডিভোর্স করার আগে সে অবশ্যই তাকে একটা পানিশমেন্ট দেওয়ার চিন্তা করবে। মোট কথা একটা বাজে জিনিসই ঢুকে গেছে। তো এই যে দেখেন, এই পুরো বিষয়টা কী নিয়ে হয়েছে বলেন? পুরো বিষয়টা কিন্তু বাচ্চাকে কেন্দ্র করে হয়েছে, তাই না? যদি এই ছোট বাচ্চাটাকে 3 বছর 4 বছর থেকে এডুকেশন দেওয়া হতো, আমরা ম্যাক্সিমাম অভিভাবকরা কি মনে করি জানেন? যে ওর প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে, ওর এইটা আর ভালো হবে না, এই বাচ্চা আমাকে কি দিবে। আপনি কিভাবে চিন্তা করেন যে এই বাচ্চা আপনাকে কি দিবে? মানে কিভাবে এটা আপনি ভাবেন? ও তো আপনার সন্তান, আপনি ওর কাছ থেকে কিছু চাওয়ারই দরকার কি? আপনি বাচ্চাটাকে একটা জায়গায় পৌঁছায় দেন না, ও যেন নিজে নিজে সব কিছু করতে পারে, ও যেন নিজের কাজটা নিজে প্রপারলি করতে পারে, এটাই করতে দেন না। আপনি প্রথমেই চিন্তা করতেছেন এই বাচ্চার পিছনে আমি ইনভেস্ট করব, তাহলে এই বাচ্চা আমাকে কী দিবে। এটা ঠিক? এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই যে দেখেন, এটা চিন্তা করতে গিয়ে কী হয়েছে, বাচ্চাটার এডুকেশন ব্যাহত হয়েছে। এডুকেশন ব্যাহত হয়ে কী হয়েছে এখন? ও ও ও আসলে কোনো মানুষের পর্যায়ে কি পড়ে? অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যা যা থাকা দরকার এই জিনিসগুলো কি ওর মধ্যে আছে? নাই তো। তো এইটুকুই বলার ছিল যে হেলাফেলা করেন না। একটা প্রতিবন্ধকতা সম্পন্ন একটা বাচ্চা যদি আপনার পরিবারে হয়, তাকে যদি আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এডুকেশনের মধ্যে না ঢুকান, তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে পরবর্তীতে আপনি সাফার করবেন, আর কেউ সাফার করবে না। ও আপনার সন্তান, না ফেলতে পারবেন, না রাখতে পারবেন, এমন একটা মাঝখানে সিচুয়েশন কখনো অনেক বাজে জিনিসের সম্মুখীন ওই পরিবারকে হতে হয়, শুধুমাত্র বাচ্চাটাকে ছোটোবেলা থেকে এডুকেশনটা না দেওয়ার কারণে। তো এখনই সিরিয়াস হন। যদি আপনার বাচ্চার কোনো প্রতিবন্ধকতা থাকে, অবশ্যই তাকে নিয়ে তার এডুকেশনটা কনফার্ম করেন। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।